একে একে ৬টি ম্যাচ হেরেছে ঢাকা ক্যাপিটালস। সে নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি। দলের এমন বেহাল দশা দেখে নিশ্চয়ই মন খারাপ ছিল দলের কর্ণধার খোদ সাকিব খানের। তবে সব দুঃখ যেন উড়ে গেল এক মুহূর্তেই। লিটন ও তানজিবরা যে ইনিংসটি উপহার দিলেন তাতে আর দুঃখ থেকেই বা লাভ কি। আর নিজের দলের এমন ইনিংস দেখে সাকিব খান বেজায় খুশি। সেই খুশিতেই নিজের ফেসবুক পেজে দিলেন একটি পোস্ট। ঢালিউড কিং সাকিব খানের মালিকাধীন ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। যদিও মাঠে খেলার আসরে শুরু থেকেই হতাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। টানা ৬ হারে নিজেদের অভিষেক আসরের প্রথম দল হিসেবে বিদায়ের একেবারে দ্বারপ্রান্তে ঢাকা ক্যাপিটালস। দলটির এমন হতাশাজনক পারফরম্যান্সে সোশ্যাল মিডিয়াতে কম ট্রল হয়নি ঢাকাকে নিয়ে। নিজেদের সপ্তম ম্যাচে এসে সিলেটের মাঠে যে ইনিংসটি খেললেন লিটন তানজিদ, তাতে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট হয়ে গেছে। ৪৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন লিটন দাস। অবশ্য ক্রিস গেল ২০১২ সালে সিলেট রয়্যালসের বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন। তবে বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দখল রেখেছে আহমেদ সেজান। ২০১২ সালেই ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তানজিব তামিম এবং লিটন দাস আজ করেছেন ২৪১ রানের জুটি। বিপিএল ইতিহাসে যে সর্বোচ্চ জুটির রেকর্ড। শুধু বিপিএল নয়, পুরো বিশ্বে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের সর্বোচ্চ রানের জুটি এটি। বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে ঢাকা ক্যাপিটালস। ফাহাদ চৌধুরী, শতাব্দী টেলিভিশন।